আজকে মিটিং ছিল। ইয়েস ম্যাম, ডিন স্যার এন্ড রেজিস্ট্রার স্যারের সাথে মিটিং ছিল। সো মিটিং এর আলটিমেট ডিসিশন কি ছিল আজকে? ম্যাম, ডিসিশন তেমন কিছু না, ওই যেই টপিক গুলো নিয়ে আলোচনা হয়েছে এতদিন ওগুলাই জাস্ট আবার ওগুলো নিয়ে কথা হচ্ছিল। দেন ক্লাস স্টার্ট হওয়ার ব্যাপারে যেটা বললো যে ওনাদেরকে অ্যাসুরেন্স দিতে হবে রিটেন ফর্মে, এইটা একটা পয়েন্ট ছিল। আর সেমিস্টার ফি এর জিনিসটা একটু ক্লিয়ার করা হয়েছে। অ্যান্ড এইগুলোই ম্যাম, জাস্ট ডিমান্ড গুলো হচ্ছে আর কি। আহ, কিছু কিছু ডিমান্ড যে ফুলফিল হচ্ছে, কিছু কয়েকটার কাজ চলতেছে, কয়েকটা ফিউচারে হবে। অ্যান্ড ওনারা বলতেছে যে আর কিছু কিছু ডিমান্ডের ক্ষেত্রে যে বাধাগুলো আছে ওইগুলো বলতেছে। অ্যান্ড আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যে এক্সট্রা আরো কনসার্ন আছে, যে বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা যে কনসার্ন ফ্যাকাল্টি নিয়ে, দেন আপনার ক্লাসরুম, এগুলো নিয়ে এই সব কথা শুনলো, সবকিছু রেজিস্ট্রার স্যার আর ডিন স্যার নোট করলেন। এন্ড উনি বলছেন যে এইরকম করে একটা করে সেমিনার প্রত্যেক 3 মান্থস অথবা প্রত্যেক সেমিস্টারে একটা কিংবা ইয়ারলি একটা করে করা হবে, যেন স্টুডেন্টরা কথা বলতে পারে তাদের। এইটুকুই ম্যাম, এইগুলো। আচ্ছা, ওকে। সো সো পরে আপনারা যেটুকু জানেন আমরাও সেইটুকুই ইনফর্মড। এন্ড লাস্ট মিটিং মিটিং এ আমাদের যে ডিসকাশনটা হয়েছে, তো সেটা ওয়াইজ আপনাদের অনেকেই আর কি প্রেফার করেছেন, যেহেতু এখনো অনলাইন বা অফলাইন কোনো ক্লাসই এখনো স্টার্ট হয়নি। দ্যাটস ওয়াই অ্যাসাইনমেন্ট এন্ড টার্ম পেপার গুলো যদি আপনারা এখন পেয়ে যান, তাহলে আপনাদের একটু ব্রেন স্টর্মিং এর টাইম পেলেন। এই ইস্যুটা যেহেতু আপনাদের সাইড থেকে এসছে, তো ওই কনসার্ন থেকেই আর কি লাস্ট মিটিং এ ডিন স্যার বলেছেন যে যেসব কোর্সে পসিবল, অলদো অনেকগুলো কোর্সে দেখা যাচ্ছে যে অনেকগুলো বা কিছু কোর্সে দেখা যায় যে আপনার হচ্ছে সেমিস্টার এন্ড না হলে বা সেমিস্টারের কিছু ক্লাস যদি অ্যাটলিস্ট না হয়, তখন টার্ম পেপার দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি। ইভেন স্পেশালি যেমন আমি যদি এই অ্যাকাউন্টিং এর কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তো অ্যাসাইনমেন্টটা হচ্ছে মোস্টলি আপনার ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসের উপরেই বেস করে আমরা অলওয়েজ ট্রাই করি, বিকজ যেন আপনাদের প্র্যাকটিসটা হয়। অনেক সময় অ্যাসাইনমেন্ট আকারে না দিলে অনেক অনেক সময় দেখা যায় যে আপনারা প্র্যাকটিস করেন না। তো সেটা অবশ্য টাইম টু টাইম চ্যাপ্টার কমপ্লিশনের উপর ডিপেন্ড করেই দেয়া যাবে। আর টার্ম পেপার, যেটা টার্ম পেপার সেটা হচ্ছে মানে সেমিস্টারের স্টার্টিং এ দেওয়াটাও আর কি ডিফিকাল্ট, বিকজ টার্ম পেপার মেইনসই হচ্ছে আপনি ওভারঅল সেমিস্টারের উপরে বেস করে আপনাকে একটা টপিক সাজেস্ট করা হয়, সেটার উপর করা আর কি। বাট যেহেতু আমাদের কোর্স হচ্ছে অ্যাকাউন্টিং কোর্স, তো আমি অলরেডি আগে থেকেই ডিসাইডেড ছিলাম যে আপনাদের কি টার্ম পেপার দিব। টার্ম পেপার যেটা দিব সেটা আমি চাইলেও আপনাদেরকে খুব বেশি হার্ড লেভেলের টার্ম পেপার দিতে পারবো সেটাও না, বিকজ আপনারা জাস্ট সেকেন্ড ইয়ারে, প্রবাবলি সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, রাইট? তো আপনাদের জন্য ওই বেসিসে এবং মোস্টলি আপনার কোর্স ওরিয়েন্টেড টার্ম পেপার দিব আর কি আমি। তো ওইটার জন্যই আজকে আপনাদেরকে আসতে বলা। এটা কোনো ফর্মাল ডিসকাশন না বা ফর্মাল কোনো ক্লাস না। ইভেন আপনাদের আপনাদের অপিনিয়নও জানতে চাওয়ার জন্যই আর কি এই ইয়াটা করা, অ্যারেঞ্জমেন্টটা করা। তো যদি আমি অ্যাসাইনমেন্ট রিলেটেড ইনস্ট্রাকশনের কথা বলি, তাহলে সেটা হচ্ছে আমরা তো অলরেডি অ্যাসাইনমেন্ট রিলেটেড ইনস্ট্রাকশন দিয়েছি আমি। অ্যাসাইনমেন্ট যেটা করব আমি সেটা হচ্ছে আপনাদের দুইটা চ্যাপ্টার পর পর একটা একটা করে অ্যাসাইনমেন্ট আমি নিব। যে ম্যাথস গুলো আমি আপনাদেরকে দিব, সেগুলো হচ্ছে আহ, যেগুলোতে প্রবলেম ফেস করবেন আমি কিছু করে দিব। যখন ফিজিক্যালি ক্লাস স্টার্ট হবে আমি কিছু করে দিব। দেন হচ্ছে আপনারা যেগুলো করতে দিব সেগুলোর মধ্যে যে প্রবলেম ফেস করবেন সেগুলো আমার কাছ থেকে সলভ করে নিতে পারেন। তো সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের অ্যাপ্রোচ আর কি। তো সেটার উপর বেস করে মার্কিংটা করবো। আদারওয়াইজ আমার আরেকটা অল্টারনেট প্ল্যান আছে, সেটা হচ্ছে আমি তো অ্যাসাইনমেন্ট দিব, বাট
অনেকে দেখা যাবে হচ্ছে লেট সাবমিট করবেন বা সামহাও কিছু কিছু ইস্যুস তো থাকেই আর কি প্রত্যেক সেমিস্টারে। সো এমন হতে পারে যে আমি ধরেন আপনাদেরকে যখন আমি চ্যাপ্টার কমপ্লিট করছি, কমপ্লিট করার পর অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এরপরে ধরেন সামহাও কোনো একদিন ধরেন আমি একটা ম্যাথ প্র্যাকটিস করতে দিলাম উইদাউট এনি ডিক্লারেশন, যেই চ্যাপ্টার গুলো কমপ্লিট করবো সেখান থেকে। তো সেই ক্ষেত্রেও দেখা যাবে যে ক্লাস পার্টিসিপেশনের মার্কসটা হয়তো আমি সেখান থেকে নিচ্ছি। এভাবেও করতে পারে কি, আমি জাস্ট ইনস্ট্রাকশনটা দিচ্ছি। আর টার্ম পেপার রিলেটেড যদি ইনস্ট্রাকশন দিতে হয়, তাহলে সেটা হচ্ছে আমার যে প্ল্যান, আমি আপনাদের টার্ম পেপারের টপিক গুলো আর কি শেয়ার করতে চাচ্ছিলাম, যেটার উপর আমি টার্ম পেপারটা দিতে চাচ্ছি আপনাদের। সো মেইনলি যেহেতু আমাদের টোটালি হচ্ছে এটা এমন একটা কোর্স যেখানে হচ্ছে টার্ম পেপার গুলো মোস্টলি আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড হতে হয়। এখানে চাইলেও আপনি হচ্ছে আহ খুব বেশি ফিল্ড ওরিয়েন্টেড করতে পারা যায় না আর কি। করা যায় যদি রিসার্চের কোর্স কমপ্লিট হয়, তখন এটাকে ফিল্ড ওরিয়েন্টেড করা যায়। তো আমার যে প্ল্যানিং সেটা ছিল হচ্ছে আমি 7টা গ্রুপ ডিভাইড করব আপনাদের প্রত্যেকটা সেকশনে। সো আমার যে প্ল্যানিং সেটা হচ্ছে আমি প্রত্যেকটা গ্রুপকে এক একটা আইএএস দিব। প্রত্যেকটা আইএস, যেই আইএস গুলো আমাদের এই কোর্সের এই এই সেমিস্টারে এই কোর্সের চ্যাপ্টারের সাথে রেলিভেন্ট। অন্য অন্য কোনো আইএস দিব না যেটা এই কোর্সের সাথে রেলিভেন্ট না, এমন কোনো আইএস দিব না। তো এই আইএস গুলো অলরেডি দেখবেন যে হচ্ছে যখন আমি চ্যাপ্টার পড়াবো, তখন দেখবেন যে কিছু কিছু আইএস গুলোর ইমপ্লিকেশন গুলো আপনারা পাচ্ছেন। যেমন আমি অলরেডি হচ্ছে আইএস 18 এবং আইএফআরএস 15 এবং আইএস 37 নিয়ে অলরেডি কিছুটা ডিসকাশন হয়েছে। এই দুটা চ্যাপ্টার আমরা আর কি অলমোস্ট কভার করেছি, যদিও আমাদের চ্যাপ্টার 18-এ আইএফআরএস 15 যেটা, সেটার চ্যাপ্টার 18-এ আমাদের কিছু জিনিস এখনো বাকি আছে, এবং আপনাদের ইভেন প্রবলেম সলভ করারও একটা ডে আর কি। প্রবলেম গুলো এখনো সলভ করেন নাই, কার কি প্রবলেম আছে এখন আমি জানি না, স্পেশালি ম্যাথস রিলেটেড আর কি। তো সেটা যখন স্টার্ট হবে তখন হয়তোবা আমি, যখন অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন তখন হয়তোবা আমি বুঝতে পারবো যে আপনাদের কার কোন জায়গায় প্রবলেম হচ্ছে। সো ওইটার উপর বেস করে আর কি আমার যে প্ল্যানিং সেটা হচ্ছে আপনারা আমাকে একটা গ্রুপ লিস্ট সাবমিট করবেন। আপনাদের 7টা গ্রুপ ডিভাইড করবেন পুরা ক্লাস। এটা গ্রুপটা আপনারা নিজেরা সিলেক্ট করতে পারেন। আমি আমি নিচ থেকে ডিভাইড করে দিচ্ছি না, আমি দিলে তো র্যান্ডমলি দিব জাস্ট। সো আপনাদেরকে যেটা করতে হবে, বোথ সেকশনের যে সিআর আছেন আপনারা, আপনারা হচ্ছে উইদিন টুমরো আমাকে একটা গ্রুপ লিস্ট সাবমিট করেন। 7জন 7টা গ্রুপ করবেন, যেখানে আপনার আহ ইয়া রেগুলার স্টুডেন্ট প্লাস হচ্ছে রিটেক বা ডেলিগেটেড যারা আছে তাদেরকেও আর কি আপনারা ইনক্লুড করবেন। ওকে। সো ওইটার উপর বেস করে 7টা গ্রুপ ডিভাইড করবেন, দেন যখন আমাকে লিস্টটা আপনারা সাবমিট করবেন, দেন আমি হচ্ছে আপনাদেরকে যেটা করব, গ্রুপ ওয়াইজ আপনাদেরকে কে কোন আইএস এর উপরে কাজ করবেন, টার্ম পেপার রেডি করবেন, সেটা আমি অ্যালোকেট করবো। ওকে। তো এখন এইটুকু হচ্ছে আমার গ্রুপ রিলেটেড ডিসকাশন। এখন আসেন যে আইএএস এর মধ্যে আপনারা কি করবেন বা টার্ম পেপারে কি করবেন, কি করতে হবে। তো এখানে দেখেন আপনি, এখানে হচ্ছে প্রত্যেকটা আইএস এর এগেনস্টে আমি টাইটেল এন্ড কিছু হিন্টস দিয়ে দিয়েছি। তো আপনারা হিন্টসটাও ফলো করতে পারেন, আর হচ্ছে যেটা করতে হবে, এখানে যে যে আইএস গুলো দেয়া আছে প্রত্যেকটা আইএসসি কিন্তু পিডিএফ অনলাইনে অ্যাক্সেসেবল এন্ড অ্যাভেলেবল। কেউ যদি না পান, দ্যাট কেস আমাকে ইনফর্ম করতে পারেন। ওকে। সো আপনাদের মেইন টাস্ক হচ্ছে, আমার এই টার্ম পেপারের মেইন অবজেক্টিভ যদি আমি বলি, সেটা হচ্ছে আমার রেলিভেন্ট যে আইএস গুলো আছে সেগুলো সম্পর্কে যেন আপনাদের আপনাদের নলেজটা আর কি ভ্যালু অ্যাড করে। ইভেন অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বা আইএস এর নাম শুনি, বাট আইএস এর ভেতরে কি আছে অ্যাকচুয়ালি এটা আমরা হয়তো অনেকে জানি না। সো আপনাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু নতুন করে কিছু করার জন্য খুব কম এফোর্টই দিতে হবে টার্ম পেপারে, বিকজ আপনি যে আইএস এর পিডিএফটা ডাউনলোড করবেন, ওই পিডিএফটার মধ্যে থেকে আপনাকে সামারাইজ করে নিয়ে আসতে হবে।
তো এখানে কিছু হিন্টস আছে, যেমন আপনি সেগুলো ইউটিলাইজ করতে পারেন। যেমন হচ্ছে এই যে দেখেন, ফার্স্টে দেখেন একটা আইএস গ্রুপ 1 যাদেরকে আমি হয়তো অ্যালোকেট করবো। সো IS-18 নিয়ে হচ্ছে ফার্স্টে আপনাদের যে কাজ করতে হবে, IS-18টা ডাউনলোড করতে হবে। সব গ্রুপ মেম্বার মিলে বসে IS-18 করবেন, ব্রেইনস্টর্মিং করবেন এই IS-18 এর উপর। দেন আপনাদেরকে যেটা করতে হবে, এটার একটা ক্রিটিক্যাল ইভালুয়েশন করতে হবে। IS-18 এর ক্রিটিক্যাল ইভালুয়েশন করতে হবে সামারি আকারে। আপনাদেরকে হচ্ছে একটা রিপোর্ট সাবমিট করবেন, এন্ড এটার উপর আবার কি স্লাইড প্রেজেন্টেশন অ্যাজ ইউজুয়াল আপনারা অন্যান্য কোর্সে যেরকম করেন সেরকম করবেন। সো এখন স্লাইড কিভাবে কে কোন পার্ট প্রেজেন্ট করবেন সেটা ডেফিনেটলি ডিপেন্ড করছে আপনাদের উপরে, বাট এটাকে পড়ে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে, সামারাইজ করতে হবে মেইনলি। আর যদি এখানে পড়তে গিয়ে যদি কোনো কিছু না বুঝেন, তাহলে সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে হয়তো, আমরা যখন ফিজিক্যালি ক্লাস অন হবে, অর এখন যেহেতু আমাদের ক্লাস এখনো স্টার্ট হয়নি, সো এখনো যদি আপনি চান যে কি কোনো একটা জিনিস পড়ে বুঝতে পারছেন না, সেটা আমাকে হয়তো নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। আমি অনলাইনে এরকম ডিসকাশনের মতোই এসে হচ্ছে, ফর্মাল ক্লাস না, যার যে প্রবলেম থাকবে সেটা আমি অ্যাড্রেস করলাম। ওকে, আমাকে জাস্ট আগে একটু ইনফর্ম করে যে বলবেন যে হয়তো মিস আমাদেরকে কিছুক্ষণ টাইম দেন, যে টাইমটুকুতে আমরা আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করতে চাচ্ছি। তো সেভাবে করেও করতে পারি। ওকে, আর যখন ক্লাস স্টার্ট হবে তখন তো ডেফিনেটলি অফিস টাইমিং এ অবশ্যই পাবেন, তখনও করতে পারেন। এখনই টার্ম পেপারের টপিক দিয়ে দেওয়ার রিজন হচ্ছে যেহেতু আমাদের ক্লাস ডিলে হচ্ছে, সো আপনারা যেন গ্রুপ ওয়াইজ অ্যাটলিস্ট গ্রুপ ওয়াইজ বসে কিছুটা ব্রেইনস্টর্মিং করতে পারেন। অ্যাটলিস্ট কিছু কাজ যদি আহ, আহ, আগানো যায় তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে আর কি। সো এখানে প্রত্যেকটা আইএস এর এগেনস্টে দেখেন, এখানে আমি হিন্টস দিয়ে রেখেছি। সো আপনারা এখানে যেটা করতে পারেন, ফার্স্ট অফ অল আইএস পিডিএফটা ডাউনলোড করবেন, সবাই পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন যে আইএস টা কিভাবে রেডি করা হয়েছে, সামারি করবেন। দেন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল চাইলে আপনারা অ্যাড করতে পারেন, যেসব ক্ষেত্রে প্রত্যেকটা আইএস এর কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল পাবেন, যে কোনো কোম্পানির তারা কিভাবে ইমপ্লিমেন্ট করেছে, তারা কিভাবে ডিসক্লোজ করেছে, সেটার কয়েকটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল রাখতে পারেন, যেটা আপনার প্রেজেন্টেশনটাকে অনেক ফ্রুটফুল করবে। ওকে, সো সিমিলারলি প্রত্যেকটা আইএস এর ক্ষেত্রে সেটা পারবেন, যেমন IS-1 এর ক্ষেত্রে পারবেন, IS-37 এর ক্ষেত্রে পারবেন। যেমন এখানে আমি একটা জায়গায় বলেছি যে IS-37 ইমপ্লিমেন্টেশনে যদি কোনো চ্যালেঞ্জেস ফেস করে থাকে, সেই রিলেটেড কোনো কেস স্টাডির এক্সাম্পল যদি পান, তাহলে সেটাও আপনারা প্রেজেন্ট করতে পারেন, রাখতে পারেন টার্ম পেপারে। সো এভাবে করে এখানে প্রত্যেকটা দেখেন, এখানে আমাদের হাইয়েস্ট হচ্ছে, এখানে আমাদের টোটাল আইএস কিন্তু খুব বেশি না এই কোর্সের জন্য। এই কোর্সে মেইনলি হচ্ছে আপনার IS-18টা আসে রেলিভেন্ট, যেটা আপনার যদিও এখন সুপারসিড হয়ে IFRS 15 হয়ে গিয়েছে, বাট স্টিল আমি এটাকেও একটা টপিক হিসেবে রেখেছি, জাস্ট টু ক্রিটিক্যালি ইভালুয়েট why IS-18 superseded by the IFRS 15. সো এখানে তিনটা গ্রুপ হচ্ছে অলমোস্ট দুইটা আইএস নিয়ে কাজ করবে। যেমন গ্রুপ 1 এর ক্ষেত্রে IS-18 নিয়ে, তারা সোললি IS-18 নিয়ে কাজ করবে। আর গ্রুপ 7 যারা, তারা হচ্ছে গ্রুপ 6 যারা, তারা হচ্ছে সোললি IFRS 15 নিয়ে কাজ করবে। ওকে, এন্ড গ্রুপ 7 যারা, তারা যেটা করবে সেটা হচ্ছে IS-18 ভার্সেস IFRS 15, মানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করবে যে কেন IS-18 IFRS 15 দ্বারা সুপারসিডেড হয়েছে এবং কি কি চেঞ্জেস এসেছে। এখানে চাইলে তারা হচ্ছে কিছু এক্সাম্পল আনতে পারে কোম্পানিজের কেস স্টাডি হিসেবে। সো এই অথবা ইম্প্যাক্ট গুলো দেখাতে পারে, এবং দুইটার কম্পারিজনটা দেখাবে যে চেঞ্জেস কি কি আসছে। ফার্স্ট অফ অল তারা যেটা করবে যে চেঞ্জেস কি কি আসছে IS-18 এবং IFRS 15, এগুলো হচ্ছে আপনারা ম্যাটেরিয়াল হিসেবে যদি বলি যে আপনারা কোথা থেকে এই ইনফরমেশন গুলো পাবেন, এগুলো তো সবগুলোই হচ্ছে আপনার অনলাইনে অ্যাভেলেবল। আর যদি কেউ প্রবলেম ফেস করেন তাহলে আমাকে বলতে পারেন, প্রত্যেকটা IS IFRS কিন্তু অ্যাভেলেবল থাকে। আর এই যে IS-18 ভার্সেস IFRS 15, এগুলোরও অনেক অনেক ধরনের ডেটা আপনারা পাবেন। ওকে, সো সেটাকে আপনাদের একটা একটা সামারাইজড ফরম্যাটে
টার্ম পেপার যেভাবে করেন, খুব বেশি সামারিও না, আবার যেহেতু রিপোর্টটা অবশ্যই ডেসক্রিপটিভ হবে, এক্সপ্লোরেটরি হবে, বাট প্রেজেন্টেশন যখন দিবেন তখন সেটা ইউজুয়ালি আপনারা যেভাবে করেন, ধরেন যে আপনার গ্রুপ মেম্বার 7 বা 8 হতে পারে, সো সেভাবে আপনারা গ্রুপ মেম্বার ওয়াইজ ডিস্ট্রিবিউট করে দেন স্লাইডটা প্রিপেয়ার করতে পারেন। ওকে, তো আর বাকি যে এই তিনটা আইএস, দুইটা আইএস নিয়ে অলরেডি তিনটা গ্রুপ কভার করা হবে। আর বাকি যে আইএস গুলো রেলিভেন্ট আছে, এখানে আমি চাইলে অন্য আইএস আনতে পারতাম, বাট সেটা আমাদের আমাদের সিলেবাসের সাথে, চ্যাপ্টারের সাথে রেলিভেন্ট না। সো দ্যাট ইজ ওয়াই এখানে আনি নাই। যেমন আইএস 37 কিন্তু এটা অলরেডি আমি আপনাদেরকে দিয়েছি। ওকে, সো সেখানে সেটাকে পড়তে হবে। এটা মোস্ট, আমার মেইন অবজেক্টিভ হচ্ছে আইএস গুলো পড়া এবং সেগুলো বোঝার ট্রাই করা। এবং এটা যেটা হবে, টার্ম পেপার যখন আপনারা প্রেজেন্ট করবেন, একটা জিনিস, দুইটা জিনিস হবে। একটা হচ্ছে আমার টার্ম পেপারের অবজেক্টিভটা আমি অ্যাচিভ করতে পারবো, আমি আমার টার্ম পেপারের অ্যাসেসমেন্টটা করতে পারবো আপনাদের থেকে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আমার কোর্সের ওভারঅল একটা রিভিউ হয়ে যাবে আপনাদের সবার কাছে। ইভেন আইএস রিলেটেডও আপনাদের আপনাদের যেহেতু আইএস আইফারএস ছাড়া অ্যাকাউন্টিং কোর্সেস গুলো কখনোই কমপ্লিট করা পসিবল না। দ্যাটস ওয়াই এই আইএস আইফারএস গুলো যখন পড়বেন, সো আপনাদের কাছে জিনিসটা আরো বেশি ইজি গোয়িং মনে হবে। এই জন্যই আইএস এর উপরেই আমি আমার আর কি প্ল্যানিং যে টার্ম পেপার গুলো রাখা। সো এখানে আর খুব বেশি আইএস, নতুন কোনো আইএস নেই। যেমন আইএস 7, এটা হয়তো আপনারা একটু শুনেছেন, বাট এটা ফুল পড়ে দেন আপনারা এটাকে রেডি করবেন। আর হচ্ছে আইএফআরএস 8। তো আইএফআরএস 8 এটা অলরেডি আমিও পড়াবো ক্লাসে। আইএফআরএস 8 এর সেগমেন্ট রিপোর্টিং পড়াবো, আমি একটা ম্যাথসও দেখাবো। বাট আপনাদেরকে যেটা যে গ্রুপই পান না কেন, তারা তারা যেটা করতে হবে, আইএফআরএস 8টা ডাউনলোড করে পড়তে হবে। এখনই কিছু ব্রেনস্টর্মিং করে রাখেন, কিছু কাজ গুছিয়ে রাখেন, পড়ে পড়ে রাখেন, স্লাইড করে রাখতে পারেন। আর হচ্ছে টাইম টু টাইম যখন ক্লাস হবে তখনও কিছু আইডিয়া পাবেন আপনারা, সো ওগুলো হয়তো তখন আপডেট করতে পারেন। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইনস্ট্রাকশন রিলেটেড টু টার্ম পেপার অ্যান্ড অ্যাসাইনমেন্টস। অ্যান্ড আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে তাহলে you can please feel free to ask any question. Imrin, কিছু বলবেন? ম্যাম, আই এম রিয়েলি সরি টু আস্ক ম্যাম, আপনারা কি যে এই আপনি যে লিস্টটা দিলেন যে কি কি টপিক আছে আইএএস ও আরএফআরএস, এই লিস্টটা কি কোনোভাবে আমরা পেতে পারবো, যেন আমরা একটু দেখে প্রিপারেশন নিতে পারি হ্যাঁ, কোন? হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটা ডেফিনেটলি আপলোড করব আপনাদের কাছে। ইভেন আমি আপনারা যখন গ্রুপ লিস্টটা দিয়ে দিবেন আমাকে, কোন গ্রুপে হচ্ছে কোন আইএসটা যাচ্ছে সেটা দেখে আমি এখানে গ্রুপ নাম্বার আপডেট করে দেব, দিয়ে হচ্ছে আপনাদেরকে এটা শেয়ার করবো। এটা শেয়ার না করলে আপনারা কিভাবে পারবেন? সো ইয়েস এটা ম্যাম। শেয়ার করবো। অ্যান্ড আমাকে একজন নক করেছিলেন, একটা আমাদের যে লাস্ট চ্যাপ্টার 18 এর স্লাইডটা আমি এখনো দেইনি আর কি। সো ওইটার জন্য নক করেছিলেন, ওটা আমি দিয়ে দিব আজকে রাতে ইনশাল্লাহ দিয়ে দিব। সো আপনারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি পড়াশোনা করেন, স্পেশালি আমার কোর্সের ক্ষেত্রে আর কি। সব কোর্সের কথাই বলবো, বাট যেহেতু এটা অ্যাকাউন্টিং কোর্স, তো একটু পড়াশোনা করেন। ওয়াসি, বলেন। ম্যাম, আমাদের এই কোর্সে পার সেকশনে কতজন স্টুডেন্ট, এটা একটু নাম্বারটা বলে দিলে বেটার হয় আমাদের জন্য, মানে গ্রুপ ফর্ম করতে 7টা, কারণ ডিফারেন্ট কোর্সে ডিফারেন্ট নাম্বার অফ স্টুডেন্টস। তো আচ্ছা, আপনি একটু কাইন্ডলি যদি ইউক্যামে দেখে আমাদেরকে একটু হ্যাঁ, বলতেন। এটা আমি বলতে পারতাম। আমি আরেকবার ট্রাই করব। আমি লাস্ট দিন থেকে ট্রাই করছি ইউকেমে ঢোকার, এক্সেস করার, বাট ইউকেমে এখনো আই ডোন্ট নো ওয়াই ইউকেমে অ্যাক্সেস করা যাচ্ছে না। বাট আমি স্টিল আজকে আবার ট্রাই করে দেখবো আর কি, যে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট কয়জন আছে। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি, এটা ইস্যু হচ্ছে। বাট ইউকেমে যদি অ্যাক্সেস করতে না পারি তখন আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে বলা। সিয়াম, ম্যাম, বলবেন? একটু ক্লাসের ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে আপনাদের কি কোনো আইডিয়া আছে কিনা যে ফিজিক্যাল ক্লাস কবে অবধি স্টার্ট হতে পারে? আচ্ছা, ফিজিক্যাল ক্লাস হচ্ছে যেটা আপনারা শুনেছেন সোফার, এখনো আমরাও সার্টেন কোনো মানে স্পেসিফিক ডেট যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন কয় তারিখ থেকে স্টার্ট হবে, এটা এখনো আমাদেরকেও ইনফর্ম করা হয়নি। আমরাও এইটুকু ইনফর্ম যে যখন রিটেন স্টেটমেন্ট গুলো যাবে
যাওয়ার পরে হয়তো ক্যান্টনমেন্ট অথরিটির কাছে এগুলো পাঠানো হবে, দেন ওনারা যখন পারমিশন দিবে তখন এই ক্লাস স্টার্ট হবে। বাট যদি ফ্যাকাল্টিদের পার্সপেক্টিভ জানতে চান তাহলে ফ্যাকাল্টিরাও কিন্তু অনেক আগে থেকেই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের ফিজিক্যাল ক্লাস চালু করার জন্য সবাই এগ্রি করেছে এবং 100%ই চাচ্ছে যে ফিজিক্যাল ক্লাস চালু হোক। তো এখন যেহেতু এখানে একটা আবার ইস্যু আছে, যেহেতু আমাদের ক্যান্টনমেন্ট অথরিটির একটা বিষয় আছে পারমিশনের, ওইটার জন্যই প্রবাবলি ওয়েট করছে। সো আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিটেন স্টেটমেন্ট গুলো দিয়ে দিতে পারেন। এখন এখানে আর একটা বিষয় আছে যে অন্যান্য ফ্যাকাল্টির এরাও কি করছে। সো সিঙ্গেল কোনো ফ্যাকাল্টি যে অ্যাট ফিজিক্যালি ওপেন হবে সেটাও হয়তো, বা আমার যেটা পার্সোনাল অপিনিয়ন যেটা বলে সেটা হচ্ছে হয়তো সিঙ্গেল কোনো ফ্যাকাল্টিকে ফিজিক্যালি ক্লাস ওপেন করার জন্য পারমিশন দিবে এরকমও না। তো সব ফ্যাকাল্টি দিলে হয়তো সব ফ্যাকাল্টিকেই একসাথে দিবে আর কি। তো সার্টেন ডেট ইভেন এখনো এটা আমাদেরও কোয়েশ্চেন ছিল যে অ্যাকচুয়ালি কখন স্টার্ট হবে। তো এটা এটা এখনো অথরিটিও হয়তো বা এখনো পারমিশন পায়নি, দ্যাটস ওয়াই ওনারাও শেয়ার করতে পারছে না। তো এটা আর কি বলতে পারছি না। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, তাজেদুল আবেদিন কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছে। সালাম আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ মিম বলুন। ম্যাথ মিম ম্যাম, আপনি কি আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ অ্যাসাইনমেন্টের যে ম্যাথ গুলো ওগুলো কি একটু আগে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন সবগুলো একসাথে? হ্যাঁ, পারবো আমি। জি মিস, দিয়ে দিলে ভালো হয়, তাহলে আমরা একটু ব্রেনস্টর্ম করতাম আর কি। সব চ্যাপ্টার কি দিয়ে দিব? সব সব চ্যাপ্টার? চ্যাপ্টার না হলে হাফ অন্তত দিয়ে দিলে ভালো হয় আর কি। ওকে ওকে, ঠিক আছে। আমি জি হচ্ছে ম্যাম, তা করলে বেশ ভালো হবে। আমি অলরেডি প্রবাবলি আপনাদেরকে দুইটা চ্যাপ্টারের দিয়েছি। দুইটা চ্যাপ্টারের মধ্যে আবার লাস্টের কিছু পার্ট বাকি ছিল। আমি যদি খুব বেশি বেটার হতো যদি আমি আপনাদেরকে ম্যাম চ্যাপ্টার আরেকটা গুলো দিলে তাহলে আমরা সেই অনুযায়ী প্রিপারেশন। আমার জন্য খুবই ভালো হতো যদি হচ্ছে আপনাদের সাথে আমি আরেকটা ক্লাস করতে পারতাম, তাহলে আমার চ্যাপ্টার 18টা আর কি কাভার হয়ে যেত। তাহলে অ্যাটলিস্ট আপনাদের যে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা আপনারা এর মধ্যেই করে ফেলতে পারতেন। করে ফেলেন, আর আমি রিকোয়েস্ট করবো যে করে ফেলেন। কারণ অলরেডি আমি অনেকগুলো ম্যাথস আর কি আপনাদেরকে বলে দিয়েছি, সিআর এর কাছে ম্যাথস এর নাম্বার গুলো আছে। তো এটার সাথে এডিশনালি আর যেগুলো অ্যাড হবে, ওই যে চ্যাপ্টারটার অল্প কিছু জিনিস বাকি আছে, ওইটার সাথে যে রেলিভেন্ট ম্যাথ গুলো আছে ওগুলো যেগুলো অ্যাড হবে আমি ওগুলোও দিব। দেন বাকি যে চ্যাপ্টার গুলোর কথা বলছেন যে বাকিগুলো ম্যাথস এর নাম্বার গুলো বলার জন্য, ওগুলো আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই ওটাতে। বাট ম্যাথস গুলো করেন, করে দেখেন কোনো প্রবলেম ফেস করছেন কিনা। আদারওয়াইজ তো বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন কিনা বা হচ্ছে সেটা সলভ করতে পারছেন কিনা। ওকে, তো আমি ম্যাথস এর নাম্বার গুলো দিয়ে দিতে পারবো, তেমন সমস্যা নাই। বাট এটা বেটার হতো যে হচ্ছে ক্লাস সবগুলো চ্যাপ্টারের হয়তো বা ওরকম দিতে পারবো না। হয়তো দুইটা চ্যাপ্টার মনে হয় আমি দিতে পারবো না, যেটার ম্যাথস আমি যেগুলো করাবো ওগুলাই করবেন। বাকিগুলো আমি যেগুলো পসিবল হবে সেগুলো সব দিয়ে দিব। ওকে। থ্যাংক ইউ ম্যাম। আরেকজন কি জানি বলতে চেয়েছিলেন? কেউ একজন কিছু একটা শেয়ার করছিলেন, আমি বুঝতে পারিনি আপনি কি বলেছেন, আর নামটাও দেখিনি আপনার। কিছু বলার থাকলে বলেন। সিমরিন কি কিছু বলছিলেন? নট প্রাপ্তি? নো ম্যাম, আমি না, সিমিন বলছিলাম। আচ্ছা, সিমরিন কিছু বলছিলেন আপনি? ম্যাম ইমন যা বলছিল ওই ম্যাথের বিষয়টা নিয়েই বলতে চেয়েছিলাম ম্যাম। আচ্ছা, লাস্ট পার্সন যেটা বলেছে সেটাই বলতে চেয়েছিলাম, তাই তো? ইয়েস ম্যাম। ওকে। তো এখন আপনাদের অ্যাসাইনমেন্টটা তো ক্লিয়ার, টার্ম পেপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের? টার্ম পেপার রিলেটেড ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছেন আপনারা?
ইয়েস ম্যাম। টার্ম পেপার নিয়ে যদি কারো কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন। আমি হচ্ছে ওয়াসি ওয়াসি এবং সানি, আপনারা দুইজন সিআর। মিস হ্যাঁ, মিস আপনি কি ক্রিটিক্যাল এভ্যালুয়েশন কি এটা চাচ্ছেন যে আমরা প্রত্যেকটা মানে যে পয়েন্ট গুলো আছে ওগুলা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হচ্ছে কে রিয়েল লাইফ ইভেন্টে ওরকম কিছু? আচ্ছা, ক্রিটিক্যাল ইভালুয়েশন মানে হচ্ছে আপনি পুরা আইএসটা পড়বেন এবং আইএসটা পড়ে আপনার কাছে যদি কোনো পয়েন্টে মনে হয় যে এই জায়গায় একটা লো ফল করা যেতে পারে বা ম্যানিপুলেশন করা যেতে পারে, সো সেই জায়গাটা আপনি মেনশন করবেন। ক্রিটিক্যাল ইভালুয়েশন মিনস হচ্ছে পজিটিভ নেগেটিভ বোথ অ্যাসপেক্ট থেকে বলা। বাট এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে আমি ক্রিটিক্যাল ইভালুয়েশন অফ আইএস 18 দিয়েছি। আইএস 18 কিন্তু এখন অ্যাপ্লাই করে না, এটা আগে একটা টাইম পর্যন্ত অ্যাপ্লাই করা হতো। আইএফআরএস 15 কিন্তু আইএস 18 এর রিপ্লেসমেন্টে চলে আসছে। ওকে, সো আইএস 18 এর সাথে দেখবেন যে 15 এর কিছু কিছু ডিফারেন্স আছে। সো সেই ডিফারেন্সের মধ্য থেকেও আপনি কি করতে পারবেন, আপনি বলতে পারবেন যে এই চেঞ্জেস গুলো মেইনলি কোন জায়গায় আসে, যে জায়গায় হচ্ছে আপনার অনেক সময় ম্যানিপুলেশন করার সুযোগ থাকে বা হচ্ছে টাইম টু টাইম ডিউ টু ইনক্রিজিং দ্য কমপ্লেক্সিটি অফ দ্য এনভায়রনমেন্ট বিজনেস এনভায়রনমেন্ট, তখন আপনার কি করতে হয়, টাইম টু টাইম প্রভিশনস গুলোকে আপডেট করতে হয়। সো সেক্ষেত্রেও কিন্তু এই সুপারসিড গুলো হয় এক একটা আইএস আইএফআরএস। তো আপনাদের এখানে যেটা করতে হবে, আইএস 18 পড়ে এটাকে সামারাইজ করতে হবে, করে দেন আপনি আপনার একটা অবজারভেশন দিবেন যে এই জায়গায় হচ্ছে আহ আহ থাকে না, ল এর কিন্তু অলওয়েজ কনস্ট্রেন্ট থাকে, কিছু লো ফলস কিন্তু থাকে, রাইট? ওই লো ফলস গুলা যদি আইডেন্টিফাই করতে পারেন বা ওরকম কোনো কিছু যদি আপনি বের করতে পারেন, ক্রিটিক্যালি যদি সেটাকে অ্যানালাইজ করা যায় তাহলে সেটা করবেন। এন্ড এটার সাথে আপনি অ্যাড করতে পারেন প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল, যদি যদি সেটা পান। ওকে, সো এভাবে করে আপনি টার্ম পেপারটা রেডি করতে পারেন। আচ্ছা বা মিস, বুঝতে পেরেছি। আইএস 18 এর অ্যাপ্লিকেশন রিলেটেড যদি কোনো এক্সাম্পল পান তাহলে সেটাকে এক্সাম্পলটাকে অ্যানালাইসিস করে বলতে পারেন। ওকে, তাই বা বলেন। মিস আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, আমি জয়েন করতে লেট হয়ে গিয়েছিল। আচ্ছা, ইটস ওকে, কোনো আমি আমি টার্ম পেপার এন্ড রিলেটেড ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। যদি কোনোটা মিস আউট করেন তাহলে একটু বাকিরা যারা আছেন তাদের সাথে একটু ডিসকাস করলে বুঝতে পারবেন। ওকে, মিস অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন? নো নো নো, আজকে কোনো ক্লাস নাই, এটা টোটালি ইনফর্মাল ডিসকাশন। এটা হচ্ছে আপনাদের জাস্ট অ্যাসাইনমেন্ট এন্ড টার্ম পেপার গুলো দেওয়ার হচ্ছে পারমিশন পেয়েছি। সো এটাই দেওয়ার জন্যই আপনাদেরকে ইনভলভ করা আর কি। আমি দেখি যদি আপনাদের একটা অ্যাটলিস্ট অনলাইন ক্লাসের পারমিশন পাই তাহলে আমি চ্যাপ্টার 18টার যে অংশটুকু বাকি ছিল সেটা কমপ্লিট করে দেওয়ার ট্রাই করব, যদি আমি পারমিশনটা পাই আর কি। ওকে, সো আমার কোর্সে যেটা একটু আমি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার কোর্সে একটু আপনারা একটু শেষ করতে হবে আপনাদের সাথে আমার, বিকজ এটা যদিও প্ল্যানিং যেভাবে ছিল সেভাবে যদি হতো তাহলে আপনাদের সেমিস্টারও ক্লোজ হতো, আপনাদের সবকিছু টাইমলি হতো আর কি, আপনাদের কোনো ধরনের হারি থাকতো। বাট যেহেতু এখন একটু ডিলে হয়েছে, সো আপনাদের আমার কোর্সটাতে হয়তো বা আহ, একটা একটা করে এক্সট্রা ক্লাস করতে হতে পারে পার উইকে। ওকে, যখন ফিজিক্যালি স্টার্ট হবে বা অনেক সময় অনলাইনে হয়তো বা আমি আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিব। যেমন অনেক সময় ফিজিক্যাল ক্লাসে হয়তো আমার শিডিউল কন্টেন্ট গুলো কভার করতে হবে, আর যখন প্রবলেম থাকবে সেগুলো নিয়ে আমাকে এক্সট্রা টাইম দিতে হবে অনলাইনে হয়তো বা। সো সেটা আর কি একটু আপনাদের আমাকে ফেভার করতে হবে, বিকজ আমার হচ্ছে পসিবলি আমার ডিসেম্বর মিড থেকে আমাকে লিভে যেতে হবে। লিভের মধ্যেও আমি আপনাদের সাথে কোঅর্ডিনেট করব, বাট স্টিল আমি চাচ্ছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফিজিক্যালি আপনাদেরকে সার্ভ করার।
সো আমি যদি পারমিশন পাই আমাকে যেটা করতে হবে, আমাকে অ্যাটলিস্ট একটা করে এক্সট্রা ক্লাস ফিজিক্যালি আমি নিব আর কি, শিডিউল ক্লাসের বাইরে ট্রাই করবো সেটা। অ্যান্ড ফিজিক্যালি যতটুকু আপনাদেরকে সার্ভ করা পসিবল হয় অ্যাজ মাচ এস পসিবল আমি এর আগেই আর কি বলছি যে আপনারা একটু আমার কোর্সে একটু পড়ে নেন আগে থেকে, এখন যেহেতু ফ্রি আছেন একটু পড়তে থাকেন। প্রবলেম হলে আমাকে নক করেন, আমার কোনো সমস্যা নেই। আমাদের আমাদের টার্গেট ক্লাস করতে হবে এটা কিন্তু না, টার্গেটের ক্লাসের রেকর্ড রাখাটা হয়তো হ্যাঁ ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে দরকার আছে, বাট আলটিমেট অবজেক্টিভ হচ্ছে কি আমি এই কোর্সের সিলেবাস কন্টেন্ট কভার করতে পারছি কিনা, কমপ্লিট করে ফেলেছি কিনা, এবং শিখতে পেরেছি কিনা। আমার আলটিমেট অবজেক্টিভ কিন্তু এটা, ক্লাস কাউন্ট করা কিন্তু আমার আলটিমেট অবজেক্টিভ না। সো এন্ড আমাদের এই কোর্সের সিলেবাস খুব বেশি লেন্দি না, এন্ড এখানে খুব বেশি বড় বড় ম্যাথস আছে এই টাইপের কোর্সও না এটা। এটা হচ্ছে আপনার বোথ ম্যাথস এর সাইড আছে এবং ডিসিশন মেকিং ওরিয়েন্টেড আর কি সিলেবাস কন্টেন্টস গুলো আছে এখানে। সো এই জন্য আমাদের জন্য খুব বেশি প্রেশারও হবে না। আবার যেহেতু আমাকে একটু আর্লি কমপ্লিট করতে হবে, এই জন্য আমি আগে থেকে আর কি আপনাদেরকে ইনফর্ম করতেছি, যাতে এটাতে একটু এমফাসাইজ করেন আর কি, যেহেতু আপনারা এখন ফ্রি আছেন। সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা পড়বেন, পড়তে থাকবেন, এন্ড প্রবলেম ফেস করলে সেটা আমাকে ইনফর্ম করবেন। আমি যে কোনো একটা টাইমের মধ্যে আপনাদের সেই প্রবলেম গুলো সলভ করে দিব, অনলাইনে হোক অফলাইনে হোক। অনলাইনে এখন যেহেতু ক্লাসে পারমিশন এখনো পাইনি, বাট পড়াশোনার পারমিশন তো দরকার নাই, রাইট? তো পড়তে গেলে আপনারা পড়তে থাকেন, আমাকে ইনফর্ম করেন, আমি এনি টাইম আপনাদেরকে প্রবলেম সলভ করে দেবো। যাদের প্রবলেম থাকবে তারা জয়েন করবেন, যাদের প্রবলেম থাকবে না তাদের জয়েন না করলে কোনো সমস্যা নেই, বিকজ এখানে কোনো অ্যাটেন্ডেন্সের ইস্যু নাই। আনটিল আমি যতক্ষণ পর্যন্ত না বলছি যে একটা ক্লাস নিব, ততক্ষণ পর্যন্ত এখানে আমার কোনো ধরনের আহ কোনো বাইন্ডিংস নাই যে জয়েন করতেই হবে। বাট যদি যেহেতু আপনাদের সেমিস্টারের একটা কোর্স কমপ্লিট করতে হবে, শিখতে হবে, জানতে হবে, পারতে হবে এই জিনিসগুলো, দ্যাটস ওয়াই বলছি। এখন তো ফ্রি আছেন, এন্ড আমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো বাউন্ডারি নেই, রাইট? এন্ড আমার সাথে আপনাদের ওই ধরনের কোনো বাউন্ডারি থাকাটাও উচিত না। সো আপনারা হচ্ছে এনি টাইম সিআর কে বলবেন যে এই জিনিসটা আমরা করবো, সো আমি পড়াবো, আমার কোনো সমস্যা নেই, So, আমার যে ক্লাস কাউন্ট করতেই হবে। ওকে, বুঝতে পেরেছেন সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তো আপনাদের আরেকটা বিষয় ছিল হচ্ছে ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট কয়জন। যেহেতু আমি ইউক্যাম অ্যাক্সেস করতে পারছি না, আমি তাও আরেকবার ট্রাই করে দেখবো অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। যদি অ্যাক্সেস করতে পারি তাহলে তো আমি সিআর কে ইনফর্ম করতেই পারবো, বাট যদি না পারি তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে গ্রুপ ফর্ম করতে হবে আর কি। আপনারা 7টা গ্রুপ ফর্ম করবেন টোটাল। যদিও আপনাদের অনেকে হয়তো জানবেন না যে কয়জন রেলিগেটেড এন্ড রিটেক্স আছে। তো যারা রেলিগেটেড রিটেক্স আছে গ্রুপে একটা পোস্ট দিয়ে দেখেন যে তারা অলরেডি গ্রুপে অ্যাড হওয়া আছে কিনা, তাদেরকেই বলেন যে তাদের নাম এবং আইডিটা হচ্ছে যেন সিআর কে ইনফর্ম করে, তাহলে সিআর লিস্ট রেগুলার স্টুডেন্টদেরকে তো চেনেন, রাইট ওয়াসি? ইয়েস ম্যাম। রেগুলার স্টুডেন্ট কয়জন ওটা তো জানেন। সো সাথে যেটা একটু প্রবলেম হবে সেটা হচ্ছে রেলিগেটস এন্ড রিটেক্স কয়জন আছে। সো যদি ওনারা আপনাদের সাথে কানেক্টেড থাকে গ্রুপে, তাহলে গ্রুপে যদি আপনি ইনফর্ম করেন যে কারা কোন সেকশনে কয়জন আছে, তাদের নেম এন্ড আইডিটা যেন বলে, এন্ড গ্রুপ ফর্ম করতে হবে, এটাও আপনি ইনস্ট্রাকশন দেন। তো কালকের মধ্যে গ্রুপ ফর্ম করে একটা লিস্ট আমাকে পাঠান। আর যদি রেলিগেট রিটেক্স এর যদি লিস্ট পেয়ে যান, ওনাদের যদি গ্রুপ ফর্ম করতে না পারে, তাহলে সেক্ষেত্রে আমি তাদের লিস্ট ওয়াইজ হচ্ছে তাদেরকে র্যান্ডমলি গ্রুপে অ্যালোকেট করব। ওকে, ওকে। ওকে, ঠিক আছে। সানি সেকশন প্রবলি আপনি, সানি আছেন? ইয়েস ম্যাম। ওকে, আপনি ইনস্ট্রাকশন গুলো বুঝতে পেরেছেন? জি ম্যাম।
আচ্ছা, সো ইনস্ট্রাকশন ওয়াইজ আপনারা আমাকে দুজনেই হচ্ছে গ্রুপ লিস্ট দেন, ওইটার উপর বেস করে আমি আপনাদের টপিক গুলো অ্যালোকেট করবো, অ্যালোকেট করে দেন হচ্ছে আপনারা একটু ব্রেনস্টর্মিং করবেন, আইএস গুলো পড়বেন ডাউনলোড করে। যদি কেউ না পান, অ্যাক্সেস করতে না পারেন, তাহলে সেটা আমাকে ডেফিনেটলি ইনফর্ম করবেন, আমি দেবো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে অ্যাসাইনমেন্টের ম্যাথস এর নাম্বার গুলো আপনারা আমাকে দিতে বলেছেন। সো যেগুলো আমি সানি বা ওয়াসিকে রাইট ডাউন করে রাখতে বলেছিলাম লাস্ট যে দুইটা চ্যাপ্টার, ওগুলো তো থাকবেই, ওইটার বাইরে এক্সট্রা আর যেগুলো আসবে অন্যান্য চ্যাপ্টার বা ওই চ্যাপ্টার থেকে, সেগুলো আমি আপনাদেরকে ইনফর্ম করব। সানি বা ওয়াসি, আপনারা যেগুলো আমি অলরেডি বলেছি ক্লাসে যে কোন কোন ম্যাথস গুলো করবেন, ওগুলো একটু কাইন্ডলি শেয়ার করে রাখবেন, ওকে, গ্রুপে আপনাদের। ম্যাম সবগুলো দেওয়া আছে, শেয়ার আচ্ছা, করতে। ওকে ফাইন, ওকে ফাইন। সো ওগুলো তো আছে, ওটার সাথে এডিশনাল যেগুলো থাকবে সেটা আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস নাম্বার মেনশন করে আমি আপনাদেরকে আজকে বা কালকের মধ্যে হচ্ছে ট্রাই করব ম্যাথস গুলো দেওয়ার। আর হচ্ছে স্লাইড একজন চেয়েছিলেন, স্লাইডটা আমি আজকে এখনই দিয়ে দিব। আর লিস্টটা দিয়ে দিতে পারেন, গ্রুপ লিস্ট, তাহলে কালকে আমি টার্ম পেপারের টপিক গুলো অ্যাসাইন করে দিব কোন গ্রুপ কোন আইএস টা করবেন। এম আই ক্লিয়ার? Yes, ma'am. ইয়েস ম্যাম, ইনশাআল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে করতে পারেন, অর আমরা মিটিংটা এন্ড করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? সিআর যারা হচ্ছে আজকে জয়েন করেনি, আপনারা হচ্ছে কাইন্ডলি একটু গ্রুপে আমাদের ডিসকাশনের সামারিটা একটু তাদেরকে ইনফর্ম করে রাখবেন, তাহলেই হবে। ওকে, ওকে ম্যাম, আমরা ওকে, বলে রাখবো। ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে কি মিটিং এন্ড করতে পারি? জি ম্যাম, আমরা থ্যাংক ইউ ফর জয়নিং।